ঈদ সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে আফতাবনগর পশুর হাটে আছেন রিপোর্টার মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, সবুজ, আপনি জানেন যেহেতু বুধবারের দিন ঈদ হচ্ছে, এটি কনফার্ম, অর্থাৎ আজকে হচ্ছে শনিবার, রবি, সোম, মঙ্গল এবং এই 3 দিন কিন্তু গরুর হাটে কিন্তু গরু কেনার সুযোগ পাবেন ক্রেতারা। আজকে যেহেতু শনিবার এবং এই সময়টা আসলে একটু দুপুর হওয়ার কারণে, আপনার একটু রোদ হওয়ার কারণে ক্রেতারা কিন্তু সেই পরিমাণ কিন্তু আসছেন না এবং যে প্রত্যাশা ছিল যে পরিমাণ আসলে গরু বিক্রি হবে ওইটা কিন্তু এখনও শুরু হয়নি। গরুর হাটে যে কেনা বেচা সেটি এখনও ওইভাবে শুরু হয়নি। বলা চলে যে আজকে বিকেল থেকে এবং কালকে থেকে গরু বেচা কেনা কিন্তু শুরু হবে এবং গরু মোটামুটি আজকে রাতে এসেছে এবং গতকালকেও এসেছে। আজকে রাতে খুব ভালো পরিমাণ গরু কিন্তু উত্তরবঙ্গ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আসছেন, ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসছেন এখানকার ব্যবসায়ীরা। এবং আমি এখানকার কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি, সকাল থেকে কিছু ক্রেতা এখানে আমরা দেখতে পেয়েছি যারা আসলে দামাদামি করছেন এবং আসলে একটা মানদণ্ড যাচাই করার চেষ্টা করছেন যে হাটের কি অবস্থা এবং কি পরিমাণ দাম তারা দিয়ে আসলে কিনতে পারবেন। আপনি জানেন যে ঢাকা শহরে যেহেতু রাখার জন্য একটু সমস্যা হয় গরু, এই জন্য গরু হচ্ছে আপনার ঈদের আগের দিন বেচা কেনাটা একটু বেশি হয় এবং তার আগের দিন হয়। তারপরেও কিছু লোক যেহেতু যারা ঝামেলা পোহাতে চাচ্ছেন না তারা কিন্তু আজকে আসছেন এবং আজকে বিকালেও আসবেন এবং গরু কেনাকাটা করবেন এমনটাই প্রত্যাশা করছেন। তবে তাদের একটা অভিযোগ আছে, সেটি হচ্ছে যে বিক্রেতারা এই মুহূর্তে আসলে গরু ছাড়তে চাচ্ছেন না, তারা আসলে বেশি দাম হাঁকাচ্ছেন এমনটি বলছেন আপনার ক্রেতারা। এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা আসলে ন্যায্য দাম এখন পর্যন্ত পাচ্ছি না, সেই পরিমাণ দাম এখন পর্যন্ত তারা বলছেন না। যদি দাম আমরা ভালো পাই তাহলে আমরা হয়তোবা ছেড়ে দিব। তবে তারা বলছেন যে প্রত্যাশা হচ্ছে যে আগামীকাল থেকে এবং তার পর দিন থেকে গরু আসলে বেচা কেনা শুরু হবে। আপনাকে বলে রাখি যে ঢাকা শহরে মোট 26টি জায়গায় কিন্তু এই গরু শনাক্তকরণ এবং যে আপনার পশু অধিদপ্তরের বিভিন্ন চিকিৎসক তারা কিন্তু বিভিন্ন হাটে ঘুরছেন এবং গরু মোটা তাজাকরণে যদি আপনার ওষুধ যদি ব্যবহার করা হয়ে থাকে সেটিও কিন্তু তারা শনাক্ত করছেন এবং এখানে যথেষ্ট পরিমাণ আপনার আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে আপনার যে জাল টাকা নোট শনাক্তকরণ সেটি কিন্তু এখানে ব্যবস্থা রাখা হয়েছে। কারণ আপনি জানেন এখানে নগদ টাকায় বেচা কেনা হয়, যেহেতু গরুর হাটে বড় একটি পরিমাণ টাকা এখানে আসে, এই জন্য কিন্তু তারা চায় যে গরু হাটে যেন কোনো ঝামেলা না হয়, সেজন্য তারা আসলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পশু অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে গরুটি আসলে পেছনে আঙ্গুল দিয়ে চাপ দিলে মোটামুটি দেবে যায়, সেটি কিন্তু গরু মোটা তাজাকরণ ট্যাবলেট খাওয়ানো হয়েছে এমন একটি ধারণা কিন্তু তারা দিচ্ছেন। এবং সব কিছু থেকে আসলে এই সব থেকে বিরত থেকে ব্যবসায়ীদেরকে বলছেন তারা যেন প্রাকৃতিক যে গরু সেগুলো কিন্তু যেন আপনার গরু হাটে নিয়ে আসে তারা বলছেন। তো সবুজ, এই ছিল আমার কাছে গরু হাট থেকে সর্বশেষ। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ।